আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত ষড়যন্ত্র পেরিয়ে আমাদের এই ঈদগাহ মাঠটি সংস্কার করা হয়েছে। এই তো পিছনে দেখতে পাচ্ছেন আব্দুল সাত্তার কাকা। হ্যাঁ, আমাদের এই ঈদগাহ মাঠটি আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। এই তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছেন রবিউল এবং রবিউলের ছেলে। ঠিক আছে, আমরা এখন মাঠে প্রবেশ করবো। এই তো দেখতে পাচ্ছেন মাঠের যে বর্তমান পরিবেশ, এখানে খুবই সুন্দর এবং সুসজ্জিতভাবে আমাদের এই মাঠটি সংস্কার করা হয়েছে। আসলে এই মাঠের সংস্কারের কাজে যারা নেপথ্যের নায়ক ছিলেন, মুরব্বিয়ান এবং ছোট বড় যারা এর সাথে জড়িত, সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা রইল। এই জন্য যে প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের এই ঈদগাহ মাঠটি খুবই সুন্দর এবং সুসজ্জিতভাবে সাজিয়ে আমাদেরকে এই ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটি সুন্দর মঞ্চ বা একটি স্টেজ বা একটি সুন্দর একটি স্প্যান্ডেল করে দিয়েছেন। তাদের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সেই সাথে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি মোহাম্মদ রঞ্জু হক, আপনাদের এই ভাই। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঈদগাহ মাঠটি কিন্তু চতুর সাইডে সুন্দর করে একটি বাউন্ডারি করা হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এখানে একটু গম্বুজ তৈরি করা হয়েছে। এটি কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছে। আমাদের এই ঈদগাহ মাঠটি আমাদের যে সমস্ত গোবিন্দনগর পূর্ব পাড়ার যে ঈদগাহ মাঠ রয়েছে, সেই মাঠটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু জামালপুর জেলা সরিষাবাড়ি থানার অন্তর্গত। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঈদগাহ মাঠ শেষ করে এখানে আমাদের মুরব্বীরা যারা রয়েছেন তারা ঈদের কুশল বিনিময় করছেন। এই তো দেখতে পাচ্ছেন মাঠের সুন্দর প্রতিকূল পরিবেশ। আমি আপনাদেরকে সবসময় এই ধরনের ভিডিওগুলো দেখানোর জন্য চেষ্টা করব। পরবর্তীতে যে আমাদের ঈদুল আজহার রয়েছে সেইখানে কিন্তু আপনারা মাঠটি এই ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি আপনাদেরকে অবশ্যই